আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে সকল আপুরা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন নতুন আপু ভাইয়ের আজকেই চ্যানেলটিকে ভিজিট করবেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যেতে পারে। অনেকদিন হয় আমি বাজারে যাই না। আপনাদের ভাই বেশিরভাগ হচ্ছে বাজারে যায়। আর আজকে আমি গিয়েছিলাম। আর আমি গিয়ে হচ্ছে এই যে ছোট, ছোট মাছ নিয়ে আসছি। এই মাছগুলোকে আপনারা কি নামে চিনেন? আমাদের এলাকায় বলে কাকলা মাছ। তো আমি ২ ভাবে হচ্ছে আলাদা, আলাদা এনেছি। আর এই তো আলাদা ভাগেই হচ্ছে দিয়েছিল। তো একটার মধ্যে শুধু কাকলা মাছ ছিল আর আরেকটার মধ্যে হচ্ছে পাঁচমিশালি ছিল, বাম মাছ ছিল, কাকলা ছিল, তারপরে হচ্ছে ফলি ছিল। তো আমি পরে কাটার পরে ২ টা একসাথেই করে ফেলেছি। আর এই তো বাজার ও সবকিছু ঢেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে এখন হচ্ছে আমি রান্না করব। কাকলা মাছ দিয়ে আর আলু দিয়ে আর সিম দিয়ে হচ্ছে চচ্চড়ি করব। আর এখন এই তো কাঁচামরিচ আর পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়েছি। আর এখন হচ্ছে এই যে আলু আর সিম কেটে রেখেছি। তো ওইগুলো দিয়ে এখন ভালো করে মেখে নিব। আমি মাছটা আগে থেকে হালকা একটু ভেজে নিয়েছি। একেবারে যে কাঁচা, কাঁচা মাছটা দিয়ে যে মেখে রান্না করে ওইটাও মাঝে মধ্যে করি। কিন্তু আজকে কেন জানি মন চাচ্ছিল না। তো ওই কারণে একটু ভেজে নিয়েছি। আর এখন এই তো ভালো করে মেখে নিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়েছি। যতটুকু পানি দিলে আলুটা সিমটা সেদ্ধ হবে ঠিক ততটুকু দিয়েছি। আর মাছটা হচ্ছে আমি এখন দেইনি যেহেতু মাছটা ভেজে নিয়েছি। তো পরে দিব যখন হচ্ছে বলক চলে আসবে। এর মাঝে হচ্ছে আমি কি দিয়ে জাল দিই ওইটা আপনাদেরকে দেখালাম। গাছের পাতা-সাতা দিয়ে জাল দিই। আর এখন এই তো বলক চলে আসছে। তো মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সহজ আর হচ্ছে কম সময়ের মধ্যেই হয়ে যায়। এভাবে অনেক সময় রান্না করি যখন হচ্ছে সময় থাকে না বা রান্না করতে ইচ্ছে করে না তখন বেশিরভাগ সময় আমি এভাবে হাতে মেখে অনেক দ্রুত রান্নাটা শেষ করি। খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি। আশা করছি আপনারা সবাই ফুল ওয়াচ করে দিবেন। ভিডিও টেনে কেটে ছেটে দেখবেন না। শুরু থেকে দেখে পুরো ভিডিওর সাথেই ছিলাম বলবেন না। প্লিজ দয়া করে আপনারা ফুল ওয়াচ করেন না। আপনারা কয়জন দেখেন আর কয়জন ফুল ওয়াচ করেন সেটা কিন্তু আমি দেখতে পারি। কিন্তু হচ্ছে আপনাদের নাম উল্লেখ করে বলতে চাই না। তো ওই কারণে আর বলাও হয় না। যদিও আমার ভিডিওর কোয়ালিটি ভালো না তার মানে কিন্তু যে দেখতে পারি না, বুঝতে পারি না তা কিন্তু না। আসলে দয়া করে সবাই ফুল ওয়াচ করে দিবেন। আপনাদের তো অনেক বড়, বড় ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই। তাহলে কেন আপনারা এমন করেন? বুঝি না। যাই হোক এই তো আমার রান্নাটা শেষ। একটু সমস্যার কারণে ২ দিন ধরে ভিডিও দিতে পারিনি। তো আজকে ভিডিওটা দিলাম। আশা করছি সবাই দেখে নিবেন।